গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে খুব ভালো থাকবেন। আর আজ হলো 22শে ফেব্রুয়ারি শনিবার, আর এখন বাজে সকালে 8:30 থেকে 9টার ঘরে ঘড়ির কাঁটা চলে গেছে। আপনাদের কথাই ভাবছিলাম, দেখুন ছুটতে ছুটতে আপনাদের কাছেই চলে এলাম। ঘুম থেকে উঠে প্রথমে কিচেনের কাজটা আগে সেরে নিই। বাসি যে বাসনগুলো থাকে সেগুলো মেজে নিয়ে কিচেন একবারে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে গেছিলাম ছুটতে ছুটতে একদম ছাদে। কালকে কিছুটা জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো মিলে দিয়েছি, আবারও মেশিনটাকে লোড করে রেখে এসেছি। আমাদের ভীষণ জামা কাপড় পরে, জানি না কেন কোথা থেকে যে এত জামা কাপড় বেরোয় ভগবানই জানে। শুধু রোজ রোজ কারি কারি জামা কাপড়। মেশিনটা যদি না থাকতো আমি হয়তো কাচতে কাচতে আমার হাতের ডানা দুটো খুলে হয়তো হাতেই চলে আসতো। যাই হোক, জামা কাপড় মিলে দিয়ে ঠাকুরের বাসন মেজে উপর দিয়ে এসছি, আর ওদিকে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে চলে এসছি এবারে ঘরের বাসি কাজ সারতে। প্রথমে বেডগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে চাদরগুলো টান টান করে নিয়েছি। আর এই ঘরের বেড কাভারটাকেও চেঞ্জ করে দিয়েছি, তার সাথে বালিশের কাভারগুলোকেও চেঞ্জ করে দিলাম। এবারে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নেব, আর তারপরে স্নান দান করে যেতে হবে ঠাকুর ঘরে পুজো দিতে। শনিবারের ফুল দিয়ে গেছে ফুলওয়ালা, আর তারপরে পুজো দিয়ে এসে ঢুকতে হবে কিচেনে। মেয়েদের জন্য একটু টিফিনও করতে হবে। কালকে ওই সোয়াবিনের তরকারি করেছিলাম, তো সেই তরকারি অনেকটাই রয়ে গেছে। দুটো দুটো করে দুজনের জন্য একটু রুটি ভেজে নেব। আমি আর আজকে কিছু খাবো না, কদিন ধরে না আমার পেটটা ঠিক ভালো যাচ্ছে না। রুটি তো মোটেও খাবো না, রুটি খেলেই আমার ভীষণ গ্যাস অম্বল হয়, তো রুটি খাবো না। তো ওদের জন্য রুটি করে দেবো, ওরা রুটি দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে। তারপরে রান্না চাপিয়ে দেবো। আর আজ যেহেতু শনিবার, সেরকম তামঝাম রান্না করারও নেই, আজকে তো আমরা নিরামিষ খাই। আর বাবাই বলেছে আজকে ও খাবে না, আর বাবাই ঠাকুরের জন্য মিষ্টি এনে দিয়ে ও কাজে চলে গেছে। ভিডিও শুরুতে তো আপনাদেরকে বললাম যে আপনারা কেমন আছেন, আমরাও খুব ভালো আছি। তবে আমি একদমই ভালো ছিলাম না দুদিন ধরে, যার জন্য ভিডিও দিতে পারিনি। প্রথমে আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তার জন্য, কারণ লাস্ট যেদিন ভিডিও দিয়েছিলাম সেদিন রাত থেকে আমার অসম্ভব শরীর খারাপ। কি জানি কেন, কিছুই কিন্তু খাইনি, কিন্তু মনে হচ্ছে সন্ধেবেলার পর থেকে যেন আমার গলা বুক জ্বলে যাচ্ছে। আর তার সঙ্গে কি হয়েছে, পুরো একদম মনে হচ্ছে আমার গলা অবধি আমার যে খাবারগুলো খেয়েছিলাম সেই খাবারগুলো যেন একদম মানে বমি হয়ে উঠে আসছে ভিতর থেকে। সারা রাত শুতে পারিনি, সারা রাত জাগা। ভোরবেলাও না, ঠিক পরের দিন সকালে 7টার সময় একটুখানি এসিটা ছেড়ে শোয়াতে 7টা থেকে 9টা এই 2 ঘন্টা একটু শুয়েছিলাম। তারপরে জানেন তো, ঘুম না হলে সারাটা দিন যেভাবে যায়, আমার তো ঘুম না হলে সারা দিন একদম ম্যাচে যায়, ভালো লাগে না কিছু। আর তারপরের দিন তো যেরকম বৃষ্টি হলো, আপনাদের এলাকায় হয়েছিল বৃষ্টি? জানাবেন কমেন্টসে। হ্যাঁ, যা বৃষ্টি হলো সেই দিন আর নড়ে চড়ে আর কিছু করতে ইচ্ছা করছে না, কোনো রকমে ঘরের বাসি কাজ সেরে। আর সেদিনকে শরীর যেহেতু ভালো ছিল না, সিদ্ধ আলু আর কুমড়ো একটু ভাতে দিয়েছিলাম, এই আলু সিদ্ধ ভাত খেয়েই সেই দিনটা কাটিয়েছিলাম। আর যেহেতু মেয়েদের এক্সাম চলছে সেই জন্য মানিকে আর বলিনি যে তুই কিছু করে নে, কারণ ও পড়ছিল, কি জন্য ওকে আর আমি ডিস্টার্ব করিনি। তো আলু সিদ্ধ ভাত খেয়ে সেদিনটা কাটিয়ে দিয়েছিলাম। আর তারপর থেকে আমার যেন মনে হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। জানি না 30-এর পর থেকে এরকম আমাদের মধ্যে মনে হয় হয়তো এই চেঞ্জটা আসে, যেন কোনো কিছুই করতে ভালো লাগে না, কিছুই ভালো লাগছিল না। ভিডিও বানাবো কি আমি? তো এইভাবেই 2 দিন কাটলো। তা আজকে ভাবলাম যে না, আমাকে ভিডিও তো করতেই হবে, আমার বন্ধুরাও তো আমার জন্য অপেক্ষা করে থাকে, এইভাবে কতদিন চলবে? তো যাই হোক, আজকে কোনো রকমে এই ভিডিওটা তৈরি করেছি। মোটেও কিন্তু আমি মনের দিক থেকে একদম ভালো নেই, শুধু মনে হচ্ছে কি আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। আর এই যে এত মাথার উপর এখন চাপ যাচ্ছে না, যেহেতু মেয়েদের এক্সাম চলছে, তো সেই জন্য মনে হয় আরও জিনিসটা বেশি হচ্ছে। যাই হোক, মেয়েদের এক্সাম শেষ হলে বাবাই বলেছে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। কোথায় যাব এখন বলবো না, বলবো ক্রমশ প্রকাশ্য। মেয়েদের এক্সাম শেষ হলেই আমরা যাব ঘুরতে। আর আমার মেজদির ছেলের এই মাধ্যমিক শেষ হল 20 তারিখে, আর আমার মেয়েদের শেষ হবে 6 তারিখে। আমার মেয়েরা তো এখন দিন গুনছে কবে যে পরীক্ষাটা শেষ হবে, কবে যে শেষ হবে, আর কবে ওরা একটুখানি আনন্দ করবে।
তো যাই হোক, সকাল থেকে তাড়াতাড়ি করে কাজকর্ম করছি, কারণ আজকে বাড়িতে একটা নতুন জিনিস আসবে, একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জিনিসটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে রয়েছি, তবে ডেলিভারি হচ্ছিলই না। আজকে ফাইনালি সেই জিনিসটা আসবে। আর এই বছর আমার মেয়েদের পরীক্ষার রুটিন করেছে, মানে একটা পরীক্ষার পরে প্রায় 2 দিন 3 দিন 4 দিন করে ছুটি। লাস্ট পরীক্ষা হয়েছে মানে আগের বুধবার, আর এইবার আবার পরীক্ষা হবে সোমবার দিন। ভাবুন কতগুলো দিন মাঝখানে গ্যাপ গেল, এর মধ্যে আরো 2টো পরীক্ষা হয়ে যেতে পারতো। তো এইভাবে ঢিলামো দেয় বলে বেশি দেরি হয়ে যায়। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসি কাজ সারা হয়ে গেছে, ঘরদোর একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। এবার স্নান দান করে যাব পুজো দিতে। আর এর আগে যদি জিনিসটা চলে আসে তাহলে তো খুবই ভালো হয়, মনটা খুব খুশি, একটা নতুন জিনিস আসবে না, সেই জন্য। আর এই দেখুন আমাদের নতুন ডাইনিং টেবিল। এতদিন শুধু টেবিলটাই দেখেছেন, আজকে এই চেয়ার দুটো ডেলিভারি হলো। সেই 1 মাস আগে অর্ডার দিয়েছি, এত দিন পর দিল। তবে জিনিসটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, দেখুন ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম, আমি গুগল ঘেটে এই ডিজাইনটা বের করেছিলাম। খুব সুন্দর করে বানিয়েছে, সময় নিয়েছে ঠিকই, তবে বানিয়েছে খুব সুন্দর। আর এই কালারটা খুব সুন্দর হয়েছে না? এই কালারটার সাথে এই যে মানে কি বলবো, পালিশের যে কালারটা খুব ভালো এসছে, একদম ইউনিক হয়েছে চেয়ারটা। আর ভীষণ ভারী। টেবিল তো আগেই তৈরি হয়ে গেছিলো, তবে এতদিন প্লাস্টিকের চেয়ারেই আমরা খেতাম, মানে ঘরে যেই চেয়ারটা ছিল সেই চেয়ারে। আজকে এই চেয়ার দুটো ডেলিভারি হলো। 2টো চেয়ারই করেছি, কারণ আমার এদিকে তো একটা সোফা রয়েছে, এই যে নিচে স্টোরেজ আছে, উপরে সোফা। আগে আমার এই ক্রকারি ইউনিটটা ছিল ওদিকে, আর সোফাটা ছিল এদিকে। এখন ক্রকারি ইউনিটটাকে এদিকে দিয়ে দিয়েছি, আর সোফাটাকে ওদিকে দিয়ে দিয়েছি, না হলে না এই স্পেসটা অনেকটা বেশি জায়গা খেয়ে নিত। এই জন্য এরকম ডিজাইনটা করেছি। তো কমেন্টসে জানাবেন হ্যাঁ কেমন হয়েছে আমার ডাইনিং টেবিলটা, মানে টেবিল উইথ চেয়ার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর ভীষণ কমফর্টেবলও চেয়ারগুলো। এইমাত্র ডেলিভারি দিয়ে গেল। আর শুধু চেয়ারের সম্বন্ধে বললে হবে, একটু তো আমার টেবিল সম্বন্ধেও বলতে হবে। আমার কিচেনের যে কাউন্টার টপটা রয়েছে, উপরে যে কোয়ার্টজ লাগানো, তো ওটা যখন মানে কিচেনের জন্য যে শিটটা কিনতে গেছিলাম, এই কোয়ার্টজটা, তো ওটা 2 পিস কিনতে হয়েছিল। তো কিচেনে এই এতটা মতন বাড়তি রয়ে গেছিল, মানে কিচেনে স্ল্যাব বসানোর পরেও। তো ওই বাড়ি যখন তৈরি করি তখনই আমি এটাকে সামলে রেখে দিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে, যে কখনো যদি ডাইনিং টেবিল বানাই তখন এটা উপরে পাতবো। কারণ আমার কাচের ডাইনিং টেবিল এর আগেও ছিল, আমার অতটা ভালো লাগে না। তবে এইটা লাগানোতে মানে একদম আমার পুরো টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ভীষণ সফিস্টিকেটেড লাগে এই ধরনের টেবিলগুলো, তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই চেয়ারের সাথে টেবিলটাও ভীষণ ভালোভাবে যাচ্ছে। দাঁড়ান গুছিয়ে নিই। তবে একটাই অসুবিধা হয়ে গেল, এই যে হাতলটা বানিয়েছি, হাতলটা না এখানটায় আটকে যাচ্ছে, মানে চেয়ারটা তো ভিতরে ঢুকে যাওয়ার কথা টেবিলের, সেই জিনিসটা হচ্ছে না। তো ফোন করা হয়েছে দোকানটায়, তো এই জায়গাটা একটুখানি কেটে যদি কমিয়ে দিতে পারে তাহলে এই জিনিসটা টেবিলের তলায় চলে যাবে, নাহলে একটুখানির জন্য এই জায়গাটা আটকে যাচ্ছে, ওই জন্য ঢুকছে না টেবিলে, মানে টেবিলের তলায়। নাহলে যদি এরকমভাবে থাকে না, জায়গাটা অনেকটা স্পেস নিয়ে নেবে। আর যদি হাতলটা ঠিক করে দিয়ে যায় তাহলে এইটা ঢুকে যাবে টেবিলের ভিতরে, তাহলে জায়গাটাও ছোট হয়ে যাবে। তো কেমন লাগছে দেখতে আমার এই ডাইনিং স্পেসটা, জানাবেন কমেন্টসে। হ্যাঁ, আজকে একদম তামঝাম কিচ্ছু রান্না করব না। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ হবে, তো আজকে ইঁচড় করব। এদিকে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে ইঁচড়ের জন্য আলু, আদা, টমেটো রেখেছি। আর এখানে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি করব, তার জন্য কেটে রেখেছি। তো চলুন চটপট করে রান্নাটা শুরু করে নিই। তেলটা গরম হয়ে গেছে, ইঁচড়টা করব। দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন। আলুটা কেটে রেখেছিলাম, প্রথমে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। খুন্দি কোথায় গেল? বাসনগুলো এখনো নামানো হলো না, বাসনগুলো নামাতে হবে। এদিকে ভাতও ফুটে এসছে।
ওদিকে তো ভাত হয়ে গেছে, ভাত দর দিয়ে দিয়েছি, আর এদিকে অনেকক্ষণ ধরে কষছি ইঁচড়টাকে। এবারে জল দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি, গরম মশলা, ব্যাস ইঁচড়ের তরকারি রেডি। ফুটে উঠুক। রান্নাঘর পুরো সাপটে নিয়েছি, গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে রান্না বান্না হয়ে গেছে। আর আজকে রান্না বান্নায় রয়েছে গরম গরম ভাত, এদিকে উচ্ছে কুমড়ো বটি, আর এখানে হলো আলু ইঁচড়ের তরকারি। ছিমছাম রান্না একদম। আর এই কটা বাসন আছে, পরে মেজে নেব। রান্নাবান্না সেরে এইমাত্র এসে একটুখানি বসলাম। আজকে তো বাবাই খাবে না, বলেই গেছে ও আসবে না খেতে। তো ওদিকে মিষ্টুকে এসছে পড়াতে, ও পড়িয়ে চলে যাক টিচার, তারপরে তিনজনে মিলে একসাথে খাবো। আজকে নতুন চেয়ার টেবিলে বসে খাবো। সকাল থেকে তো যুদ্ধ চলছে। আর চেয়ারটা জানেন না সে কবে দিয়েছি বানাতে, 1 মাসের বেশি হয়ে গেল। ওদের নাকি মিস্ত্রিই ছিল না। সমানে ফোন করে যাচ্ছি দোকানে, শুধু বলে মিস্ত্রি আসেনি। তা যখন ডেলিভারি হলো তখন একটুখানি ভুল হলো, আমারই ভুল এটা অবশ্য, ওটা দোকানদারের ভুল না, মাপটা আমারই দেওয়া উচিত ছিল। বুঝতে পারিনি আসলে হ্যান্ডেলটার ওখানটা আটকে যাবে, ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। ফোন করেছি, বলেছে মিস্ত্রি পাঠিয়ে দেবে, দেখি কবে আসে আবার। তো চলুন, ভিডিওটা অনেকক্ষণ ধরে চলছে, ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।